120 গ্রাম সোনার জিপ, 5 কিলো ওজনের রূপোর নুপুর, হিরে বসানো সোনার টিপ, 8 ফুট রূপোর নরমুণ্ড মালা দিয়ে এবার সেজে উঠছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালী মা। আজ থেকে বালুরঘাট থেকে 26 মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু বল্লা রক্ষা কালী মায়ের। 4 দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপোর মিলিয়ে অন্তত 30 কেজি ওজনের অলংকার পরানো হবে 7.5 ফিট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই প্রতিমাকে। এর পাশাপাশি এ বছরই প্রথম মন্দিরের সারা বছর ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য 3.5 কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বল্লা কালীর মুখ। মার অনেক আশীর্বাদ আছে, সেই জন্য ভাবি যে না যাই, প্রত্যেক বছর তো আসি, 3 বছর হলো আসতেছি। কত বছর ধরে আসছেন? 3 বছর। মনস্কামনা কতটা পূরণ হয় কি মনে করেন? মনস্কামনা তো এখন সেরকম করিনি, তবে আশা করি হয়, কিছু তো হয়। প্রত্যেক বছরে আসি বল্লা মার পুজো দিতে। এই মা খুবই জাগ্রত। কেমন লাগে? খুবই ভালো লাগে। প্রত্যেকবারে কবে আসবে বছর, এই যে শেষ হয়ে যাওয়ার পরে কবে আসবে আবার আরেক বছর, কবে সেই আমাদের আনন্দ লাগে। উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রাম পঞ্চায়েতের বল্লা রক্ষা কালী পুজো অন্যতম। বল্লা গ্রামের নাম অনুসারেই মায়ের নামকরণ বল্লা রক্ষা কালী মায়ের। এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয়, শুধুমাত্র রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোর নিয়ম, যা চলে আসছে অন্তত 400 বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ রাস পূর্ণিমার পরের শুক্রবার, এদিন বল্লা কালীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিন পুজো ও মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে। ফলে সারা বছর বল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীরা। বরাবরের এই বিষয়টিকে নজর রেখে এবার রূপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে 4 লক্ষ টাকা ব্যয়ে, যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে। প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে, পুলিশের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন, মানে ভালো অ্যারেঞ্জমেন্ট। কোনো ভিড় কন্ট্রোল করার জন্য বা অন্যান্য কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মোকাবিলা করার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে। অনেক বড় ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড করা আছে, যদি কোনো ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হ্যান্ডেল করার জন্য। এছাড়া এমনি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন নির্বিঘ্নে পুজোর মেলার দিনগুলো পার করতে সিসিটিভিতে মুড়ে ফেলার পাশাপাশি কয়েকশো ঊর্ধ্বধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলা প্রাঙ্গণে নজরদারি চালাচ্ছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোদ জেলা শাসক বিনীত কৃষ্ণন ও জেলা পুলিশ সুপার মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন। সহযোগিতা নিয়ে আজ মায়ের পুজো উপলক্ষে ইতিমধ্যে নানান প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করেছে। বল্লা রক্ষাকালী মন্দিরের পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, কমিটির তরফে 5 কেজি ওজনের রূপোর নুপুরও দেওয়া হলেও সোনার জিপ, সোনার উপর হিরের টিপ, মুন্ডমালা সহ অন্যান্য সমস্ত কিছুই দিচ্ছেন পুণ্যার্থীরা। জেলা তো বটেই, রাজ্য ও ভিন রাজ্যের এমনকি নেপাল ও বাংলাদেশ থেকেও লক্ষাধিক পুণ্যার্থীরা এই পুজোয় আসেন এবং মানত করে থাকেন। এবছরও আমাদের 4 সেক্টরে ডিপ্লয়মেন্ট আছে, স্টার্টিং ফ্রম ট্রাফিক, তারপরে যে ইনার মিডল প্যারাফেরি আছে, তারপরে ইনার প্যারাফেরি মন্দির এরিয়া আছে, তারপরে মার্কেট আছে। আমাদের প্রায় 2000 মতো ফোর্স ডিপ্লয় রয়েছে। এরপরে আমরা এবারে সিসিটিভি কভারেজ অনেক বাড়িয়েছি, লাইটনিং অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, আমাদের সাদা পোশাকে পুলিশ ডিপ্লয়মেন্ট ভালো হয়েছে। জানা যায়, বল্লা কালীর পুজোর ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। এই সময় মাকে মর্কা কালী বলে অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার
মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মর্কাকালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনি ও গ্রামবাসীরা বেকসুর খালাস পান। মা তাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি দিন ধার্য করে থাকেন রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে। মায়ের পুজো করেন সেদিন। সেই থেকেই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর বাৎসরিক পুজো ও মেলা ভক্তি ও শ্রদ্ধার সাথে আজও অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা ছিল 1920। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন। পরে গ্রামের নাম বল্লা জুড়ে গিয়ে বল্লা রক্ষা কালী মাতার নামে খ্যাত হন। মানুষের বিশ্বাস বল্লা কালী মা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন ও খাজা বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। এই পুজোতে খাজা বাতাসার আলাদাই আকর্ষণ আছে। এছাড়াও প্রচুর সোনা ও রূপোর অলংকার জমা পড়ে মায়ের কাছে মানসিক হিসেবে। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের কাছে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। সেদিক দিয়ে দেখলে এই পুজোতে সম্প্রীতির মেলবন্ধনের অন্য নিদর্শনও বলা যায়। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।